আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের আজকে ক্লাসের আলোচ্য বিষয় হলো মডিফায়ার। আজকে আমরা শিখব মডিফায়ার সম্পর্কে, যেটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা আইটেম গ্রামারের, তাই না? এই মডিফায়ারের আমাদের যে কয়েকটা পার্ট হবে ধারাবাহিক ক্লাসের, আজকে তার হচ্ছে প্রথম লেকচার। হ্যাঁ, আজকে হলো লেকচার 1। আজকে আমরা শিখব শুধুমাত্র প্রি মডিফায়ার সম্পর্কে। আমরা শিখবো আজকে প্রি মডিফায়ার, অর্থাৎ প্রি মডিফায়ারের বিস্তারিত আজকের ক্লাস থেকে তোমরা জেনে যাবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এই ক্লাসটা শুরু করার আগে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো যে মডিফায়ারটা আসলে কী, মডিফায়ারটা কি, কাকে বলে, মডিফায়ারের কাজটা কি। এখন মডিফায়ারটা কি এইটা আমরা আগে জেনে নিই। মডিফায়ার দেখো, এখানে মডিফাই এই শব্দ থেকে কি হয়েছে, মডিফায়ার এসেছে। শব্দটা ছিল মডিফাই, এখান থেকে এসেছে হলো মডিফায়ার। মডিফাই মানে কি করা, মডিফাই অর্থাৎ মডিফাই অর্থাৎ মডিফাই ইকুয়াল তথ্য দেয়া, তথ্য দেয়া। মডিফাই শব্দটা হলো ভার্ব, মডিফাই শব্দটা হলো ভার্ব, তথ্য দেয়া অথবা বিশেষিত করা। এখান থেকে মডিফায়ার শব্দটি এসেছে, অর্থাৎ মডিফায়ার একটা নাউন। তোমরা জানো যে ভার্বের শেষে আমরা যদি ইয়ার যুক্ত করি, আমরা যদি কি যুক্ত করি, ইয়ার যুক্ত করি, তাহলে সেই শব্দটা নাউন হয়ে যায়, সেই শব্দটা নাউন হয়ে যায়। এখন এখানে মডিফায়ার যে শব্দটা এসেছে সেটি হলো নাউন, এবং এই মডিফায়ারের অর্থ হলো তথ্য দানকারী, তথ্য দানকারী। কেমন তথ্য দেয়, তথ্যটা কেমন দেয়? মডিফায়ার একটা নাউন সম্পর্কে এই তথ্য, যে তথ্যটা দেয় সেটা হলো অতিরিক্ত তথ্য, অর্থাৎ স্বাভাবিক যে তথ্য রয়েছে এই তথ্যের থেকে বেশি কিছু অতিরিক্ত তথ্য দেয়। তাহলে আমরা জানছি মডিফাই থেকে মডিফায়ার এসেছে। মডিফাই অর্থাৎ তথ্য দেয়া, মডিফাই হলো ভার্ব, মডিফাই থেকে মডিফায়ার হয়েছে। মডিফায়ার অর্থ তথ্য দান করি। যেই তথ্যটা দেয়া হয় সেটা হলো অতিরিক্ত তথ্য, সেটা হলো কি, অতিরিক্ত তথ্য। এখন এই মডিফায়ার কি হয়, কখনো একটা শব্দ বা নাউনের পূর্বে বসে, আবার কখনো একটা শব্দ বা নাউনের পরে বসে। ঠিক আছে, কখনো পূর্বে বসে অতিরিক্ত তথ্য দেয়, আবার কখনো পরে বসে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। তাহলে আমরা এবার দেখব যে মডিফায়ারগুলো যে আগে এবং পরে বসে, এগুলো আমরা কি কি নামে তাদেরকে চিহ্নিত করি। তোমরা জানো যে আমরা আগে তো জেনে গেলাম, তাই না, যে যেসব ওয়ার্ড বা ফ্রেজ বা যা নাউনের আগে বা পরে বসে নাউনকে মডিফাই, বিশেষিত করা বা অতিরিক্ত তথ্য দেয়। ঠিক আছে, বিশেষিত করা বা অতিরিক্ত তথ্য দেয়, সেগুলোকে কি বলে, মডিফায়ার বলে। মডিফায়ার হলো দুই প্রকার, এক প্রি মডিফায়ার, দুই হলো পোস্ট মডিফায়ার। তোমরা তো জানো প্রি মানে পূর্বে, প্রি মানে পূর্বে, অর্থাৎ একটা শব্দের বা একটা নাউনের পূর্বে বসে কি করে, অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটি হয়ে যায় কি, প্রি মডিফায়ার। পক্ষান্তরে যদি একটা শব্দ বা নাউনের পরে বসে তথ্য দেয়, তখন সেটি হয়ে যায় পোস্ট মডিফায়ার। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো প্রি মডিফায়ার। আমরা আজকে কি সম্পর্কে জানব, আজকে জানবো আমরা প্রি মডিফায়ার সম্পর্কে, অর্থাৎ আজকে আমরা প্রি মডিফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো তাহলে আমরা দেখি যে প্রি মডিফায়ার কিভাবে একটা শব্দ বা নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে, ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এবং প্রি মডিফায়ার হিসেবে কোন কোন শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়। চলো আমরা দেখি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মডিফায়ার অর্থাৎ মডিফায়ার যে প্রি এবং পোস্ট, এই প্রি এবং পোস্ট মডিফায়ার হিসেবে
কোন কোন আইটেমগুলো ব্যবহার করা হয়, কোন কোন শব্দগুলো ব্যবহার করা হয়, কোন শব্দগুচ্ছগুলো ব্যবহার করা হয়, এটা আমি তোমাদের জন্য একটা ছকে কি করেছি, উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রি মডিফায়ার হিসাবে আমরা এটা একটা নাউন অথবা একটা ওয়ার্ড, হ্যাঁ, এই ওয়ার্ডটা হতে পারে কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, কখনো ভার্ব হতে পারে, অথবা আমরা সাধারণত নাউনকেই কি করে থাকি, বেশি মডিফাই করে থাকি। এখন দেখো, এই নাউনের শুরুতে যে শব্দগুলো বসে আমরা তো আগেই জেনে গেলাম, সেগুলো হলো প্রি মডিফায়ার। এখন এই প্রি মডিফায়ার হিসেবে কোন কোন শব্দ ব্যবহার করা হয়, কোন কোন ফ্রেজগুলো ব্যবহার করা হয়। আমরা প্রি মডিফায়ার হিসেবে প্রথমত কি ব্যবহার করি, আমরা ডিটারমিনার প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়, প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, প্রি মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ব্যবহার হয়, প্রি মডিফায়ার হিসেবে পার্টিসিপল ব্যবহার হয়, প্রি মডিফায়ার হিসেবে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। তোমাদের সবগুলো সম্পর্কেই জানা আছে, হ্যাঁ, কিন্তু অনেকের হয়তো এই নাউন অ্যাডজেক্টিভ এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে যে নাউন আবার কিভাবে অ্যাডজেক্টিভ হয়। আমরা আজকের ক্লাসে সেটিও জেনে যাব যে নাউন কিভাবে অ্যাডজেক্টিভ হয়। এখন দেখো, নাউনের পরে পোস্ট মডিফায়ার, অর্থাৎ পরে যখন বসে তথ্য দেয় তখন সেটি তো পোস্ট মডিফায়ার হয়। পোস্ট মডিফায়ার হিসেবে কোন কোন শব্দগুলো ব্যবহার করা হয়, পার্টিসিপল, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ, অ্যাপোজিশন, অ্যাডভার্বিয়ালস। হ্যাঁ, তাহলে আমরা শুরুর দিকে একরকম শব্দ ব্যবহার করছি প্রি মডিফায়ার হিসেবে, শব্দের শেষে অর্থাৎ পরে আমরা আরেক রকম কি করছি, শব্দ বা শব্দগুচ্ছগুলো ব্যবহার করছি। তো আমাদের যেহেতু আজকে আলোচ্য বিষয় প্রি মডিফায়ার, আমরা আজকে শুধুমাত্র এই প্রি মডিফায়ার সম্পর্কেই জানব, যে প্রি মডিফায়ারের ব্যবহারটা কিভাবে হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, প্রি মডিফায়ার হিসেবে আমরা দেখলাম এখানে কি ব্যবহার হয়, ডিটারমিনার। প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয় ডিটারমিনার। ডিটারমিনারটা কি, হ্যাঁ, যখন কোনো শব্দকে কি করে, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, কখনো সংখ্যা, পরিমাপ অথবা তার মালিকানা বুঝিয়ে দেয়, সেটাই কি হয়ে যায়, ডিটারমিনার হয়। এখন এই ডিটারমিনারগুলোকে আমরা কি করতে পারি, আমরা ডিটারমিনারগুলোকে 5টা শ্রেণীতে ভাগ করতে পারি। হ্যাঁ, ডিটারমিনারগুলোকে 5টা শ্রেণীতে ভাগ করতে পারি, যার একটা হলো আর্টিকলস, তারপরে আছে ডেমনস্ট্রেটিভ, তারপরে নিউমেরালস, পজেসিভস এবং কোয়ান্টিফায়ার্স। এই ডিটারমিনারগুলো আমাদের প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। ডিটারমিনার প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখো, আমরা যখন প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করি, এটা ছকটা কেমন হয়, প্রি মডিফায়ার মানে কোন কোন ভাবে ব্যবহার করা হয়। তাহলে এখানে যে আমি তোমাদের জন্য প্রি মডিফায়ার যে ডায়াগ্রাম বা প্রি মডিফায়ার হিসেবে যেভাবে আমরা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার বা অ্যাডভার্ব এগুলোকে ব্যবহার করে থাকি, আমি তোমাদের জন্য সেটা লিখে দিয়েছি। যে দেখো, আমরা জানি যে নাউন, তাই না, নাউনকে আমরা মডিফাই করছি, যেহেতু নাউনের পূর্বে, তখন সেটা প্রি মডিফায়ার। তাই এখানে দেখো, না অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে এখানে কি ব্যবহার হচ্ছে, অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে। এই অ্যাডজেক্টিভটা নাউনকে কি করে, প্রি মডিফাই করে। আবার এখানে দেখো, নাউন এর পূর্বে কি আছে, ডিটারমিনার। এই ডিটারমিনারটা নাউনকে কি করছে, প্রি মডিফাই করছে। আবার এখানে দেখো, শুধু কি অ্যাডজেক্টিভ নাউন বা ডিটারমিনার নাউন এরকমই হবে না, এখানে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ বসে নাউনকে কি করছে, প্রি মডিফাই করছে। আবার দেখো, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ একটা নাউনকে যখন কি করছে, একটা অ্যাডজেক্টিভ মডিফাই করছে, তার পূর্বে আবার কি বসানো হচ্ছে, একটা অ্যাডভার্ব বসানো হচ্ছে। এই অ্যাডভার্বটা আবার কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আবার এইখানে দেখো, এখানে কি করা হয়েছে, এখানে আবার ডিটারমিনার বসানো হয়েছে, অর্থাৎ ডিটারমিনারও কি করছে, প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে।
এখানে পরবর্তীতে আমরা যদি দেখি, অর্থাৎ আমরা যদি একেবারেই এই প্রিমডিফায়ারের বিস্তারিত যে সবগুলো বসাই ডিটারমিনার একটা প্রিমডিফায়ার হিসেবে যে আইটেমগুলো বসে, তার মধ্যে দেখো আমরা যদি নাউনকে একটা হেড ওয়ার্ড বা রুট ওয়ার্ড ধরি, নাউন একটা এখানে রুট ওয়ার্ড, ঠিক আছে, নাউন হলো একটা রুট ওয়ার্ড। তো নাউনের আগে আমরা কি বসাইতে পারি? নাউন অ্যাডজেক্টিভ, তার আগে কি হয়? অ্যাডজেক্টিভ, তার আগে অ্যাডভার্ব, এবং শুরুতে কি বসাই আমরা? ডিটারমিনার। অর্থাৎ একটা নাউনকে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন অ্যাডজেক্টিভ এই সকল কিছু একত্রে কি করে? মডিফাই করে। এবং এই শব্দগুলো সবগুলোই কোথায় বসে? নাউনের শুরুতে। তাহলে নাউনের শুরুতে বসার ফলে এগুলো সবগুলোই কি? এগুলো হলো প্রিমডিফায়ার। এগুলো প্রিমডিফায়ার, এগুলো সবগুলোই কি? প্রিমডিফায়ার হিসেবে কাজ করছে। এবার দেখো এখানে আমাদের যে প্রিমডিফায়ার হিসেবে যে শব্দগুলো পাচ্ছি, হ্যাঁ, যেমন অ্যাডজেক্টিভ পাচ্ছি, ডিটারমিনার পাচ্ছি, তারপরে হচ্ছে অ্যাডভার্ব পাচ্ছি এবং নাউন অ্যাডজেক্টিভ পাচ্ছি। আমরা এবার দেখি, এগুলো উদাহরণের মাধ্যমে দেখি যে এটা কিভাবে একটা নাউনকে কি করে? মডিফাই করে। দেখো এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, মেরিটোরিয়াস স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্টটা কি? এটা হলো একটা নাউন। স্টুডেন্টটা কি? একটা নাউন। অথবা আমরা যদি বলি এটা হলো একটা কি? হেড ওয়ার্ড। এটা হলো একটা হেড ওয়ার্ড, নাউন অথবা হেড ওয়ার্ড। এটাকে মডিফাই করছে কে? মেরিটোরিয়াস। মেরিটোরিয়াসটা হলো অ্যাডজেক্টিভ। মেরিটোরিয়াসটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই মেরিটোরিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ হওয়ার ফলে এখানে মেরিটোরিয়াসটা অ্যাডজেক্টিভ হওয়ার ফলে কি হচ্ছে? নাউনকে মডিফাই করছে। এখন এবার দেখো দ্য স্টুডেন্টস। স্টুডেন্ট তো নাউন আমরা আগেই জেনে গেলাম। এবার এখানে এই দাটা কি? এটা হলো ডিটারমিনার। এটা এখানে কি? ডিটারমিনার, তাই না? ডিটারমিনার। তাহলে আমরা আগেই দেখেছি যে নাউনের পূর্বে কখনো অ্যাডজেক্টিভ বসে কি করে? নাউনকে প্রিমডিফাই করে, আবার নাউনের পূর্বে ডিটারমিনার বসেও নাউনকে প্রিমডিফাই করে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টসকে দেওয়া কী করছে? ও দাস হচ্ছে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এবার দেখো দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস হলো নাউন, স্টুডেন্টসটা কি? নাউন। তার পূর্বে মেরিটোরিয়াস অ্যাডজেক্টিভ এবং দে হলো ডিটারমিনার। হ্যাঁ, তাহলে এই দুইটা শব্দ বসে কি করছে? প্রিমডিফাই করছে। মেরিটোরিয়াস স্টুডেন্টস, মেধাবী ছাত্র। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীগণ। দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস, মেধাবী ছাত্রছাত্রীগণ। অর্থাৎ এই যে ছাত্রছাত্রী, এই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে মেরিটোরিয়াস এবং দা, তাই না? এবার দেখো সাম ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্টস। অর্থাৎ আমরা এই হেড ওয়ার্ডকে বা এই নাউনকে মডিফাই করার জন্য কি করি? আমরা এই নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করি। এই অ্যাডজেক্টিভটা আমাদের কি করে? অ্যাডভার্ব ব্যবহার করি। এই অ্যাডভার্বটা হলো আমাদের অ্যাডজেক্টিভের গুণাগুণকে তীব্র করে দেয়। এই অ্যাডজেক্টিভের গুণাগুণকে তীব্র করে দেয়, এই কারণে এই অ্যাডভার্বকে আমরা বলে থাকি কি? ইন্টেন্সিফায়ার। কি বলে থাকি? ইন্টেন্সিফায়ার। আমরা এটাকে বলি ইন্টেন্সিফায়ার অর্থাৎ তীব্রকারী। যখন অ্যাডজেক্টিভের গুণাগুণকে তীব্র করা হয় যে অ্যাডভার্বের মাধ্যমে, তখন সেটি হয়ে যায় কি? ইন্টেন্সিফায়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাম তো ডিটারমিনার, সাম আমরা যদি শুরুতে আমরা হেড ওয়ার্ডটাই ধরে নিই যে স্টুডেন্টস, এই নাউন এইটাকে আমরা যখন কি করি? মডিফাই করছি, তখন তার প্রথমে আছে কি? মেরিটোরিয়াস।
মেধাবী ছাত্রছাত্রী। এখন ছাত্রছাত্রীরা কেমন মেধাবী এটা বোঝানোর জন্য আমরা এখানে কি করেছি, একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করেছি। ভেরি, ছাত্রছাত্রীগণ কেমন, অনেক, খুব, বেশি, হ্যাঁ বেশি মেধাবী। এই ছাত্রছাত্রীগণের আবার কি করা হয়েছে, এখানে একটা ডিটারমিনার ব্যবহার করে তার সংখ্যা বোঝানো হয়েছে, সাম, মানে কিছু খুব মেধাবী ছাত্রছাত্রী, হ্যাঁ কিছু মেধাবী, খুব মেধাবী ছাত্রছাত্রী। হ্যাঁ এখানে আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করেছি। অর্থাৎ আমরা যে দেখলাম যে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য কখনো কি করা হয়, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্বও ব্যবহার করা হয়। এই অ্যাডভার্ব ব্যবহারের ফলে অ্যাডজেক্টিভের গুণাগুণটা তীব্র হয়, অর্থাৎ বেড়ে যায়। হ্যাঁ অ্যাডজেক্টিভের গুণাগুণটা কি হয়, বেড়ে যায়। এখানে আমাদের সেটাই ব্যবহার করা হয়েছে। এবার আমরা আসি যে লাস্ট যে আইটেমটা, অর্থাৎ এখানে তোমরা দেখেছো যে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এরপরে যেটা আসে সেটা কি, নাউন, অ্যাডজেক্টিভ। কার আগে বসেছে, ঠিক নাউনের আগে। নাউনের আগে যখন একটা নাউন আরেকটা নাউনের আগে যখন বসে কি করবে, ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, তখন সেটাকে বলা হয় নাউন, অ্যাডজেক্টিভ। এবার আমরা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাই। আমরা প্রথমে কি করলাম, একটা শব্দ বসালাম, স্টুডেন্টস। এটা হলো কি আমাদের নাউন, স্টুডেন্টস এটা হলো নাউন। এই নাউন সম্পর্কে তার আগে আরেকটা নাউন বসানো হয়েছে, কলেজ। কি বসানো হয়েছে, কলেজ। কলেজটাও তো নাউন। তাহলে নাউনের আগে যখন আরও একটা নাউন বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটা হয়ে যায় কি, নাউন, অ্যাডজেক্টিভ। তাহলে এইটা হলো নাউন, অ্যাডজেক্টিভ। ওকে, এবার দেখো আমরা যদি ফুল ফর্মে আসি, তার আগে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো শুধুই অ্যাডজেক্টিভ, তাই না, শুধুই অ্যাডজেক্টিভ। তার পূর্বে বসানো হয়েছে হলো অ্যাডভার্ব, তার পূর্বে বসানো হয়েছে অ্যাডভার্ব। ওকে, এবং আমরা শুরুতে দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো কি, ডিটারমিনার। অর্থাৎ একটা নাউনকে প্রি মডিফাই হিসেবে যখন মডিফাই করে তখন যেই শব্দগুলো ব্যবহার হয় সেটি হলো ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন, অ্যাডজেক্টিভ। হ্যাঁ এই শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে কি করে, অতিরিক্ত তথ্য দেয়। এই শব্দগুলোই কি করে, অতিরিক্ত তথ্য দেয়। তাহলে এগুলোকে আমরা বলছি প্রি মডিফায়ার। এগুলোকে কি বলছি আমরা, প্রি মডিফায়ার। কারণ এগুলো হচ্ছে নাউনের পূর্বে বসেছে এবং নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিঃসন্দেহে? আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের যে এই প্রি মডিফায়ার আছে, প্রি মডিফায়ার হিসেবে আমরা তো ডিটারমিনারগুলো দেখেছি, তাই না, ডিটারমিনারগুলো দেখেছি। এই ডিটারমিনারগুলোর মধ্যে কিভাবে আমরা ডিটারমিনারগুলোকে ইউজ করতে পারি। আচ্ছা, আমরা আরও একবার হচ্ছে যে দেখে ফেলি যে ডিটারমিনার হিসেবে কি কি আছে। আর্টিকলস আছে, আমরা তো জানি আর্টিকলস হলো তিনটা, তাই না, এ, এন এবং দি। এরপরে আছে ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ ডেমনস্ট্রেটিভ সাধারণত দিস, দ্যাট, দিস, দোজ, হ্যাঁ এগুলো ডেমনস্ট্রেটিভ হিসেবে ব্যবহার হয়। সাচ কখনো সেমি ডেমনস্ট্রেটিভ হিসেবেও ব্যবহার করা হয়। এরপরে আছে দেখো 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ইটিসি। হ্যাঁ এটা হলো নিউমেরাল, অর্থাৎ সংখ্যা বোঝায়। নিউমেরাল দ্বারা কি বোঝায়, সংখ্যা বোঝায়। পৃথিবীর যত সংখ্যা সবগুলোই কি এখানে নিউমেরালস। ওকে, এরপরে আছে পজেসিভ। পজেসিভ দ্বারা মালিকানা বুঝিয়ে দেয়। পজেসিভ দ্বারা কি বুঝিয়ে দেয়, মালিকানা বুঝিয়ে দেয়। তারপরে আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার অর্থাৎ পরিমাপ করবে। কি করবে, পরিমাপ করবে। তো এই ডিটারমিনারগুলো কি করা হয়, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। প্রি মডিফায়ার হিসেবে ব্যবহারের জন্য এই ডিটারমিনারগুলো ইউজ হয় এবং নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। এখন আমরা দেখব ডিটারমিনার প্রি মডিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার হয়। ঠিক আছে, যে ডিটারমিনারগুলো কিভাবে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে। দেখো, ডিটারমিনার ইউজড অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ আমাদের ডিটারমিনারগুলোকে আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করছি। এখানে আই গেভ হিম use determiner to pre-modify the noun। আমরা যখন কি করব,
এভাবে তোমাদেরকে দেওয়া থাকবে কোশ্চেনে, বলে দেবে যে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, যে একটা ডিটারমিনার ব্যবহার করো যেটা কি করবে, প্রি মডিফাই, নাউনকে প্রি মডিফাই করে, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, পেন, কি আছে, পেন। এখন পেনটা হলো, এখানে কি আছে দেখো তো, সিঙ্গুলার, কি আছে এখানে, সিঙ্গুলার আছে। তাহলে আমাদেরকে এখানে এমন কোনো ডিটারমিনার বসাতে হবে যেটা কি করে, সিঙ্গুলারকে নির্দেশ করে। ওকে, তাহলে আই গেভ হিম এ পেন হতে পারে, আই গেভ হিম এ পেন, আই গেভ হিম দিস পেন। ওকে, আই গেভ হিম দিস পেন, যে আমি তাকে কি করছি, এই কলমটি দিয়েছি বা দিলাম। আই গেভ হিম এ পেন, আমি তাকে একটি কলম দিলাম, অথবা আই গেভ হিম দিস পেন, আমি তাকে এই কলমটি দিলাম। ওকে, তাহলে আমাদেরকে যদি বলে যে ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন, এই ক্ষেত্রে তোমরা দেখবে অবশ্যই যেই নাউনকে তুমি কি করছো, মডিফাই করছো ডিটারমিনার দিয়ে, এই ডিটারমিনারের মডিফাই করার ক্ষেত্রে ওই নাউনটা সিঙ্গুলার অর প্লুরাল। আমরা যদি দেখি সিঙ্গুলার, তাহলে আমাদেরকে সিঙ্গুলারের ক্ষেত্রে যে ডিটারমিনারগুলো ব্যবহার হয় সেগুলো বসাতে হবে। যদি প্লুরাল হয় তাহলে প্লুরালের ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয় সেগুলো বসাতে হবে। এবার দেখো, দ্য বয় বট ডট ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন নিউ ড্রেস। হ্যাঁ, এখানে কি আছে, নিউ ড্রেস। তাহলে আমাদেরকে এখানে বলে দিয়েছে ডিটারমিনারের মধ্যে আর্টিকেল। তোমাদেরকে পরীক্ষাতে কিন্তু ঠিক এভাবেই বলে দেবে যে তুমি এখানে কি করো, ডিটারমিনার ইউজ করো, তারপরে বলে দেবে তোমাকে যে আর্টিকেল ইউজ করো, কখনো বলবে ডেমনস্ট্রেটিভ ইউজ করো, পজিটিভ ইউজ করো। তাহলে আমাদেরকে এখানে বলেছে ইউজ আর্টিকেল। এখন ইউজ আর্টিকেল তো আমরা জানি এই তিনটা আর্টিকেল, কয়টা, তিনটা, ঠিক আছে, এ এন এবং দি, ঠিক আছে, এই তিনটা আর্টিকেল। তার মধ্যে এ এন এগুলো ব্যবহার করা হয় শুধুমাত্র সিঙ্গুলারে, এ এন ব্যবহার করা হয় কোথায়, শুধুমাত্র সিঙ্গুলারে। এখন আমরা দেখছি নিউ ড্রেসেস, এখানে যে নাউন ফ্রেজটা দেওয়া আছে নিউ ড্রেসেস, এখানে আছে কি প্লুরাল, এখানে আছে প্লুরাল। তাহলে এ এন প্রথমেই কি আর্টিকেল এখানে ব্যবহার হবে না, বাকি থাকলো কয়টা, একটা। এখন আমরা আর কোনো কিছু না দেখে সরাসরি এখানে কি বসাই দিব, দি, সরাসরি কি বসাই দেব, দি। যেহেতু আমাদের আছে নাউন যেটা বা হেডওয়ার্ডটা আছে কি প্লুরাল, হেডওয়ার্ডটা কি আছে প্লুরাল, তাহলে তুমি এখানে যে আর্টিকেলটা ব্যবহার করবে সেটা অবশ্যই কি হবে, দি হবে। ওকে, এবার চলো আমরা দেখি এর পরের স্লাইডে। তোমাদেরকে অনেক সময় ডেমনস্ট্রেটিভটা ব্যবহার করতে বলবে, যে তোমরা কি করো, এই ডেমনস্ট্রেটিভ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করো। আমরা জানি যে এই ডেমনস্ট্রেটিভগুলো হলো চারটা, হ্যাঁ, দিস, দ্যাট, দিস এবং দোজ। এই চারটা ডেমনস্ট্রেটিভ কখন, কোথায় এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, এটা আমাদেরকে এবার একটু ভালোভাবে জেনে নিতে হবে। দিস অর্থ হলো এই ডট ডট টি, অর্থাৎ আমরা দিসের পরে যে শব্দটি বসাবো সেটি এই ডটে বসবে। যদি আমি বলি দিস বুক, তাহলে কি হবে এখানে, এই বই, এই বইটি। এখন এই দিসটা কোথায় ব্যবহার করা হয়, দেখো, কাছের বা নিকটবর্তী কিছু বোঝানোর জন্য দিস ব্যবহার করা হয়। কাছের বা নিকটবর্তী, অর্থাৎ কাছে থাকবে, নিকটবর্তী থাকবে, এবং একই সাথে এই দিস ব্যবহার করা হয় সিঙ্গুলারে। এই দিসটা ব্যবহার করা হয় কোথায়, সিঙ্গুলারে। দিসটা ব্যবহার করা হয় হলো সিঙ্গুলারে, এবং এটা হবে কোথাকার, কাছের, নিকটবর্তী। ওকে, নিকটবর্তী, তাহলে সেক্ষেত্রে হবে দিস। দ্যাট অর্থ ওই ডট ডট টি। একই অবস্থা, আমি যদি এখানে দিস বুকের জায়গায় কি লিখি, দ্যাট বুক, কি লিখি, দ্যাট বুক, তাহলে এটা কি হয়ে যাবে, ওই বইটি। হ্যাঁ, ওই বইটি দূরবর্তী অথবা পূর্বে উল্লেখ করা হয়েছিল। হ্যাঁ, দূরবর্তী অথবা পূর্বে উল্লেখ করা হয়েছিল এমন হচ্ছে যে নাউনের জন্য কি ব্যবহার করা হয়, দ্যাট ব্যবহার করা হয়। হ্যাঁ, তোমার দূরবর্তী অথবা
পূর্বে উল্লেখ করা হয়েছে এটাই বোঝাবে, হ্যাঁ, দ্যাট দ্বারা। তাহলে দেখো, এবং এই দ্যাট দ্বারা, এই দ্যাটটা ব্যবহার করা হয় কোথায়? এটাও সিঙ্গুলারের ক্ষেত্রে। আমরা এই দ্যাটটাকে ব্যবহার করব সিঙ্গুলারে। ওকে, এবার আসি আমরা দিজ। দিজ হলো দিসের প্লুরাল ফর্ম। দিজ হলো দিসের প্লুরাল ফর্ম। এই দিস দ্বারা কাছের, নিকটবর্তী কিন্তু বহুবচন বা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, দিস দ্বারা কাছের, নিকটবর্তী প্লুরাল ফর্মের জন্য ব্যবহার করা হয়। পক্ষান্তরে একই, দোজ হলো দ্যাটের প্লুরাল ফর্ম। দ্যাট দ্বারা বোঝায় হলো দূরবর্তী কিন্তু অনেকগুলো, প্লুরালের জন্য আমরা কি করব? দোজ ব্যবহার করব। বোঝা গেছে? যখনই প্লুরাল হবে তখন আমরা কাছেরগুলোর জন্য, নিকটবর্তীর জন্য দিজ, এবং যদি দূরবর্তী হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করব দোজ। ওকে, চলো এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে ফেলি যে যদি এই ডেমনস্ট্রেটিভগুলো আমাদেরকে ইউজ করতে বলে প্রি মডিফায়ার হিসেবে, সেক্ষেত্রে আমরা এই কিভাবে এটা দিয়ে মডিফাই করব। দেখো, বাংলাদেশ ইজ ক্রিস ক্রসড উইথ হান্ড্রেডস অফ রিভার্স। বাংলাদেশ কি আছে? বাংলাদেশের শত শত নদী জালের মতো কি আছে? ছেয়ে আছে, তাই না? এখন এখানে বলা হয়েছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আমরা কি করব? একটা ডেমনস্ট্রেটিভ ইউজ করব নাউনকে মডিফাই করতে। এখন এখানে নাউন কোথায় আছে? দেখো, রিভার্স। নাউন কোথায় আছে? রিভার্স। আমরা দেখতে পাচ্ছি ঠিক গ্যাপের পরেই রিভার্স নাউন দেয়া আছে। এবং রিভার্সটা কি? রিভার্সটা এখানে রিভার্সে আছে প্লুরাল ফর্মে। কোন ফর্মে? প্লুরাল ফর্মে, অর্থাৎ প্লুরালে আছে, বহু বচনে আছে। ওকে, আমরা এখানে দেখলাম যে দিজ এবং দোজ, দিজ এবং দোজ এই দুইটা হলো প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কার ক্ষেত্রে? প্লুরালের ক্ষেত্রে। এবং দিজ দ্বারা নিকটবর্তী বা কাছের, এবং দোজ দ্বারা দূরবর্তী বোঝানো হয়। এখন এখানে আমাদেরকে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলেছে যে বাংলাদেশ 100 অফ রিভার্স আছে। এখন দেখো এখানে কি বসাবো? আমরা সহজেই বুঝতে পারছি যে দিস এবং দ্যাট তো এখানে বসানো যাবে না। দিস এবং দ্যাট এখানে বসানো যাবে না। তাহলে কি বসাবো? দিজ বসাবো। এখানে দোজও বসাবো না আমরা। কারণ কি? আমাদের বাংলাদেশে এই নদী যেগুলো, সেগুলো কি আমাদের দেশেই আছে, আমাদের কাছাকাছি আছে, তাই না? আমাদের অনেকের কাছাকাছি আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে? দিজ হবে। এবং এখানে রিভার্স যেহেতু প্লুরাল, এই কারণে আমরা এখানে দিস অথবা দ্যাট বসাবো না। ওকে, এরপরে দেখো, আই ওয়ান্টেড দ্য বুকস। ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমরা এখানেও কি করব? একটা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করব নাউনকে কি করার জন্য? প্রি মডিফাই করার জন্য। আই ওয়ান্টেড দ্য বুকস ড্যাশ বুকস ওয়ার ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আমি এখানে কি দেখো, প্রথমেই যেটা আছে সেটা হলো যে বুকস, এটা হলো প্লুরাল, এবং তারপরে যে বুকস আছে সেটাও কি প্লুরাল। এবং এই বইটা আই ওয়ান্টেড দ্য বুকস, আমি চেয়েছিলাম, কখন? অতীতে, আগে একবার কি করা হয়ে গেল? উল্লেখ করা হয়ে গেছে। যেহেতু আগে একবার উল্লেখ করা হয়ে গেছে, পূর্বে উল্লেখিত যখন কোনো কিছুকে আবার কি করা হয়? ব্যবহার করা হয়, বোঝানো হয়, সেই ক্ষেত্রে সিঙ্গুলারের জন্য ব্যবহার করা হয় দ্যাট। আর যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা কি বসাই দিব? এখানে ডেমনস্ট্রেটিভ হিসেবে আমরা বসাই দেব দোজ। যে আই ওয়ান্টেড দ্য বুকস, দোজ বুকস ওয়ার ভেরি ইন্টারেস্টিং। ওই বইগুলো অনেক মজার। তাহলে এটা ছিল ডেমনস্ট্রেটিভের উদাহরণ, যে কিভাবে আমরা ডেমনস্ট্রেটিভকে ইউজ করব। তোমরা মনে রাখবে যে ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে দিস এবং দ্যাট কাছের এবং সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয় দিস, এবং দূরবর্তী বা পূর্বে উল্লেখিত সেই ক্ষেত্রে সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয় দ্যাট। পক্ষান্তরে দিজ হলো কাছের বা নিকটবর্তী কোনো কিছু, তবে প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব আমরা দিজ। আর দোজ হলো দূরবর্তী বা পূর্বে উল্লেখিত কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো কিছুকে বোঝানোর জন্য ব্যবহার করব দোজ। এবং এগুলো আমরা প্রি মডিফায়ার হিসেবে ইউজ করব। এরপরে যেটা আছে সেটা হলো পজেসিভ। পজেসিভ দ্বারা মালিকানা বুঝিয়ে দেয়। পজেসিভ দ্বারা কি বুঝিয়ে দেয়? মালিকানা বুঝিয়ে দেয়। এখন
আমাদেরকে কি বলে, পজিটিভটা ব্যবহার করতে বলে মডিফাই করার জন্য, নাউনকে প্রি মডিফাই করার জন্য আমরা পজিটিভটা ব্যবহার করে থাকি। পজিটিভটা কি কি দেখো এখানে, সরি, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, বাপ্পিস। আচ্ছা, এখানে নামের সাথে দেখো কি করা আছে, অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ নাউনের সাথে কি করেছি, অ্যাপোস্ট্রফি এস। নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে কি করা হয়, পজিটিভ করা হয়। আবার যদি দেখো যে নাউনের শেষে কি থাকে, আমাদের অনেক সময় নাউনের শেষে বা নামের শেষে এস থাকে না, এস যদি থাকে তাহলে শুধুই কী করবো তোমরা, অ্যাপোস্ট্রফি বসাবা। হ্যাঁ, শুধুই কী করতে হয়, অ্যাপোস্ট্রফি দিতে হয়। এগুলো হলো পজিটিভ, এগুলো দ্বারা আমার কোনো কিছুর মালিকানা বোঝায়, কোনো কিছুর অধিকার বোঝায়। এই মালিকানা বা অধিকার এটা কি হিসেবে ব্যবহার করা হয়, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখো, এটা তোমাদের জন্য খুবই সহজ। হ্যাঁ, এটা তোমাদের জন্য খুবই সহজ, তোমরা পজিটিভটাকে কি করতে পারবে, প্রি মডিফায়ার হিসেবে সহজেই বসাতে পারবে বা ব্যবহার করতে পারবে। দেয়ার আর হান্ড্রেডস অফ বিগ অ্যান্ড স্মল রিভার্স। আচ্ছা, দেয়ার আর হান্ড্রেডস অফ বিগ অ্যান্ড স্মল রিভার্স ইন ড্যাশ ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। রিভার্স আর দ্য গিফট অফ অলমাইটি আল্লাহ। হ্যাঁ, রিভার্স তাহলে কি হবে, এখানে হবে দেয়ার আর হান্ড্রেড অফ বিগ অ্যান্ড স্মল রিভার্স। আচ্ছা, এখানে একটু কি হয়েছে, একটু ভুল হয়ে গেছে, এটা হবে রিভার্স, এইটা হবে কি কান্ট্রি। হ্যাঁ, এটা হবে কান্ট্রি। ওকে, আগের লাইনটা কি হয়ে গেছে, চলে এসছে। ওকে, তাহলে দেয়ার আর হান্ড্রেডস অফ বিগ অ্যান্ড স্মল রিভার্স ইন কি, আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আমাদের দেশে, তাই না, আমাদের। তাহলে এখানে কি হলো, আওয়ারটা কি দেখো এখানে পজিটিভ না, পজিটিভ। এটা কার পূর্বে বসানো হয়েছে, কান্ট্রি, এটা হলো নাউন, এই কান্ট্রিটা নাউন। তাহলে নাউনের পূর্বে আমরা কি করেছি, পজিটিভটাকে বসাইছি, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। হ্যাঁ, শত শত কি আছে, ছোট এবং বড় নদী রয়েছে, ছোট এবং বড় নদী রয়েছে। এখানে আওয়ার যেটা ব্যবহার করেছি সেটা হলো পজিটিভ। ওকে, পরেরটাই দেখো, দ্য বয়েজ আর মুভিং দেয়ার হেয়ার অ্যান্ড দেয়ার। দ্য বয়েজ আর মুভিং হেয়ার অ্যান্ড দেয়ার ইউজ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। মুভমেন্ট ইজ সাসপিশাস। সাসপিশাস মানে সন্দেহজনক, সাসপিশাস মানে হলো সন্দেহজনক। তাহলে এখানে আমরা যদি এখানে পজিটিভ ইউজ করি কোনটা হবে, দেখো দ্য বয়েজ, এটা হলো প্লুরাল, এটা কি প্লুরাল। প্লুরাল হওয়ার ফলে আমরা এখানে মাই তো বসাবো না, আওয়ার মুভমেন্ট তো অবশ্যই না, দ্য বয়েজ তো আমরা হচ্ছে যে এটা নিজেকে বোঝাচ্ছে না, তাই না, আবার ইয়োর এটাও হবে না, হিজ হার সেটাও হবে না। তাহলে এখানে যেটা ব্যবহার করব আমরা সেটা হলো কি, দেয়ার। দেয়ার মুভমেন্ট ইজ সাসপিশাস, অর্থাৎ তাদের, তাদের চলাফেরা, তাদের চলাফেরা। হ্যাঁ, চলাফেরাটা কি তারা ওন করে, চলাফেরাটা তারা ওন করে, অর্থাৎ এখানে দেয়ারটা হলো পজিটিভ, দেয়ারটা কি পজিটিভ। এবং এই দেয়ার দ্বারা কি করা হয়েছে, মডিফাই করা হয়েছে কাকে, নাউনকে। কাকে মডিফাই করা হয়েছে, নাউনকে। নাউনটা কি এখানে মুভমেন্ট, মুভমেন্টটা হলো নাউন। ওকে, তাহলে পজিটিভ আমরা কি হিসেবে ব্যবহার করছি, প্রি মডিফায়ার হিসেবে আমরা পজিটিভটাকে ব্যবহার করছি। ওকে, চলো এবার দেখি আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কী করি, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করি। আমরা প্রথমেই তো জেনে গেছি যে অ্যাডজেক্টিভটাকে আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করি। এখন অ্যাডজেক্টিভ যখন বলবে আমাদেরকে, যদি কখনো বলে দেয় যে অ্যাডজেক্টিভকে তুমি কি করো, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করো, অথবা তোমাকে বলবে কি ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এটাই তো বলবে কোশ্চেনে, তাই না। এখন এইটা বললে তো আমরা অ্যাডজেক্টিভ বসাবো, কিন্তু অ্যাডজেক্টিভ বসানোর আরও একটা কৌশল হলো, তুমি যদি দেখো কি আছে শেষে একটা নাউন আছে, এটা কি একটা নাউন, শেষে একটা নাউন আছে এবং তার পূর্বে একটা কি আছে, গ্যাপ, তার পূর্বে একটা গ্যাপ দেওয়া আছে এবং বলা আছে প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন কোনো কিছুই নাই, হ্যাঁ, কোনো কিছুই নাই যে কোনটা বসাবে। সেক্ষেত্রেও তুমি কি করবে, অ্যাডজেক্টিভটাকেই এখানে মডিফায়ার হিসেবে ব্যবহার করবে। নাউন আছে, তার পূর্বে গ্যাপ এবং
আমাকে প্রি মডিফাই দ্য নাউন বলেছে, কোনো কিছু বলা নাই যে আমি নাউন দেব না ভার্ব দেব না আমি হচ্ছে পজিটিভ দেব, ডেমনস্ট্রেটিভ দেব, আর্টিকেল, কোনো কিছু বলা নাই। সেক্ষেত্রে তুমি কি করবে, অ্যাডজেক্টিভটাকেই বসিয়ে দেবে। ওকে, চলো এবার আমরা উদাহরণটা একটু দেখে নিই। আব্দুর রহিম ইজ এ এখানে বলা হচ্ছে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আব্দুর রহিম ইজ এ, এখানে দেখো বয়টা হলো নাউন, বয়টা হলো কি একটা সিঙ্গুলার নাউন। যাই হোক এখানে আমরা একটা আর্টিকেল তো বসিয়েই ফেলেছি, তাহলে এখানে কি দিতে পারি আমরা, গুড বয় ইন দ্য ভিলেজ। আব্দুর রহিম ইজ এ গুড বয় ইন দ্য ভিলেজ। এই গুড এটা কি অ্যাডজেক্টিভ, তাই না? এই অ্যাডজেক্টিভ দ্বারা কি করা হলো, নাউনকে মডিফাই করা হয়েছে। নাউনটা হলো বয় এবং নাউনটা হলো সিঙ্গুলার। ওকে, এবার দেখো ক্রিকেট ইজ অ্যান কি, ক্রিকেটে কি, ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল। ওকে, আমরা এখানে কি বসাতে পারি, ক্রিকেটটা হলো ইন্টারন্যাশনাল খেলা নাকি, ইন্টারন্যাশনাল গেম। এখানে শুধুমাত্র বলা আছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এরকম কথা বলা থাকলে তোমরা কি করবে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটাকে বসিয়ে দিবে। ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম, যে ক্রিকেটটা হলো আন্তর্জাতিক খেলা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভটা কি হিসেবে ব্যবহার হয়, নাউন তোমার প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়, যেটা নাউনের কোথায় বসে, শুরুতে বসে বা পূর্বে বসে। এবার আসি আমরা ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, আমি যেটা তোমাদেরকে শুরুতেই বলেছি, ইন্টেন্স আমাদের ইন্টেন্স থেকে ইন্টেন্সিফায়ার, অর্থাৎ ইন্টেন্স অর্থাৎ কি, তীব্র করা, ইন্টেন্সিফায়ার অর্থাৎ তীব্রকারী। অ্যাডজেক্টিভের গুণাগুণকে যে তীব্র করে দেয়, অ্যাডজেক্টিভের গুণাগুণকে যে তীব্র করে দেয় সেটাই হলো ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার কি হয়, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। এই ইন্টেন্সিফায়ারটা সাধারণত কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ইন্টেন্সিফায়ারটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন ইন্টেন্সিফায়ার কোনগুলো, ইন্টেন্সিফায়ারের মধ্যে আছে হলো ভেরি আছে, রিয়েলি আছে, ট্রুলি আছে, এক্সট্রিমলি, ইটিসি। অর্থাৎ এই যে শব্দগুলো, এই শব্দগুলো কি করে, একটা অ্যাডজেক্টিভের গুণাগুণটাকে আরও বাড়িয়ে দেয়, আরও বেশি করে দেয়, তীব্র করে দেয়। হ্যাঁ, তাহলে এই তীব্র করার ফলে এগুলোকে আমরা বলছি ইন্টেন্সিফায়ার। তীব্র করার ফলে এগুলোকে কি বলছি আমরা, ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ারটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। এইটা কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে। দেখো এখানে কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। চলো তাহলে উদাহরণটা দেখে ফেলি। সি ওয়াজ ডট গুড স্টুডেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুড, ভালো, তাই না? গুড মানে ভালো, স্টুডেন্ট এটা হলো হেড ওয়ার্ড বা রুট ওয়ার্ড, এটা হলো কি হেড ওয়ার্ড বা রুট ওয়ার্ড, নাউন, এটা হলো নাউন। এই নাউনের গুণাগুণ প্রকাশ করছে কে, অ্যাডজেক্টিভ গুড। এখন এইটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে, কাকে দিয়ে, ইন্টেন্সিফায়ার। তাহলে এই ইন্টেন্সিফায়ার যখন লাগাবো তখন কেমনের একটা উত্তর দেবে, কেমন, ভালো বলতে কেমন ভালো, কেমন ভালো। আমরা এখানে বসাবো ভেরি গুড স্টুডেন্ট। সি ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট, সে কেমন ভালো, খুব ভালো, বেশি ভালো, তাই না? খুব ভালো স্টুডেন্ট। ইট ইজ অ্যান, দেখো ইট ইজ অ্যান প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। ইট ইজ অ্যান হট সামার ডে। আচ্ছা এখানে ডে হলো এখানে কি হেড ওয়ার্ড, এই ডেটা হলো হেড ওয়ার্ড বা রুট ওয়ার্ড। ওকে, রুট ওয়ার্ড নাউন। এই নাউনের পূর্বে আবার কি বসানো আছে, একটা সামার, এটাও কি একটা নাউন, অ্যাডজেক্টিভ। তার পূর্বে যেটা বসানো আছে সেটা কি হট, অ্যাডজেক্টিভ। এই শব্দটা কি এখানে অ্যাডজেক্টিভ। ওকে, এই শব্দটা এখানে হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই অ্যাডজেক্টিভের পূর্বে আমাদেরকে কি করতে বলছে, একটা প্রি মডিফায়ার হিসেবে ইন্টেন্সিফায়ার অর্থাৎ তীব্রকারী, বা যে শব্দটা ব্যবহার করলে অ্যাডজেক্টিভের গুণাগুণটা কেমন সেটা বলে দেবে, সেটা বসাতে বলছে। এখন আমরা এখানে কি বসাতে পারি, দেখো ইট ইজ অ্যান। এখানে তোমাদের আরও একটা বিষয় খেয়াল করতে হবে যে শব্দের শুরুতে
আমাদের আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান, তাহলে আমরা এমন কিছু শব্দ বসাবো, এমন কিছু ইন্টেন্সিফায়ার বসাবো যেটা শুরু হয় কি দিয়ে, ভাওয়েল দিয়ে, যেটা শুরু হয় কি দিয়ে, ভাওয়েল দিয়ে, অথবা যার উচ্চারণটা হয় ভাওয়েলের। তাহলে ইট ইজ অ্যান extremely, it is an extremely hot summer day. ওকে, যে এটা আজকে এটা একটা কি অত্যন্ত বা খুব অধিক, অধিক পরিমাণ গরমের, গ্রীষ্মের গরমের দিন, তাই না? তাহলে এখানে যে এক্সট্রিমলি, এটা কি একটা ইন্টেন্সিফায়ার। এই এক্সট্রিম কাকে করছে, তীব্র করছে? হট এটাকে। অর্থাৎ এই যে হট অ্যাডজেক্টিভ, তার গুণাগুণটাকে বাড়িয়ে দিচ্ছে এই ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার এখানে কি হিসেবে ব্যবহার হচ্ছে? প্রি মডিফায়ার, এবং প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। চলো আমরা পরেরটা দেখি। আচ্ছা, পার্টিসিপল আমাদের কি হিসেবে ব্যবহার করা হয়? প্রি মডিফায়ার হিসেবে পার্টিসিপল ব্যবহার করা হয়। ঠিক আছে, পার্টিসিপলগুলো সাধারণত কি হয়ে থাকে? অ্যাডজেক্টিভ হয়ে থাকে। পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ হয়। এই পার্টিসিপল হলো কয়টা? পার্টিসিপল হলো তিনটা। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। 2 নাম্বার সেটা হলো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ওকে। এবং 3 নাম্বার যেটা, সেটা হলো পারফেক্ট পার্টিসিপল, সরি পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা পার্টিসিপল আমরা দেখতে পাই। প্রেজেন্ট পার্টিসিপল এটা কি খুবই সহজ, তাই না? ভার্বের সাথে কি করা হয়? ভার্ব প্লাস আইএনজি, যার একটাই ফর্ম, ওকে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে কি যোগ করা হয়? আইএনজি। এবং যেই শব্দগুলোর অ্যাডজেক্টিভ পাওয়া যায় না, যে শব্দগুলোর যে ভার্বগুলোর অ্যাডজেক্টিভ হয় না, সেগুলোর আমরা কি করি? প্রেজেন্ট পার্টিসিপল করে তাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করি। আবার দেখো, পাস্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে কি করা হয়? এক্ষেত্রে ভার্বের সাথে যোগ করা হয় কখনো ডি, কখনো ইডি, কখনো টি, কখনো এন অথবা ইএন। এই শব্দগুলো যোগ করে কি করা হয়? পাস্ট পার্টিসিপল করা হয়। এবং এই পাস্ট পার্টিসিপলগুলো কি হিসেবে ব্যবহার করা হয়? কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। এবং আরও একটা রয়েছে, সেটা হলো আমাদের পারফেক্ট পার্টিসিপল, যেটা শুরু হয় কি দিয়ে? শুরু হয় কি দিয়ে? হ্যাভিং দিয়ে। কি দিয়ে শুরু হয়? হ্যাভিং। কি দিয়ে শুরু হয়? হ্যাভিং দিয়ে শুরু হয়। এই তিনটা পার্টিসিপল কি হিসেবে ব্যবহার করা হয়? তিনটা পার্টিসিপল ব্যবহার করা হয় হলো আমাদের প্রি মডিফায়ার হিসেবে। কি হিসেবে? প্রি মডিফায়ার হিসেবে। এখন আমরা চলো দেখি যে কিছু উদাহরণ দেখে ফেলি। আই শ এ ফ্লাইং বার্ড, আই শ এ ফ্লাইং বার্ড। দেখো এখানে বার্ড কি? বার্ড হলো নাউন। এখানে যে বার্ডটা রয়েছে এটা হলো নাউন। এখন এই নাউনের পূর্বে ফ্লাইং শব্দটি বসানো হয়েছে। কি শব্দটি বসানো হয়েছে? ফ্লাইং। আই শ এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই, আমি আকাশে একটি উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি দেখলাম। উড়ন্ত পাখি অর্থাৎ পাখিটার অবস্থা কি? পাখিটার অবস্থা সে উড়ছে। এই পাখি সম্পর্কে ফ্লাইংটা কি করছে? একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। এবং এটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলের কাজটা কি অবস্থায় থাকে? চলমান অবস্থায় থাকে। এই প্রেজেন্ট পার্টিসিপলের কাজটা থাকে হলো চলমান অবস্থায়। এই চলমান অবস্থায় থেকে সে বার্ড সম্পর্কে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই কারণে এটা হয়ে যাবে কি? একটা প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এটা হলো একটা প্রি মডিফায়ার, ওকে। এরপরে আসো, উই শুড নট ডিস্টার্ব দ্য স্লিপিং বেবি। আচ্ছা, বেবিটা হলো কি? নাউন। বেবিটা নাউন এবং তার পূর্বে আমরা কি করছি দেখতে পাচ্ছি? স্লিপিং।
ঘুমন্ত শিশু, ঘুমন্ত শিশু, ঘুমন্ত শিশু অর্থাৎ এই শিশুটাকে এই ঘুমন্ত অবস্থায় রয়েছে, চলমান অবস্থায় রয়েছে, এইটা কি করছে, মডিফাই করছে, এবং এইটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে কি থাকবে, আইএনজি যুক্ত থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এবং এটা দ্বারা এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। এবার দেখো সে গেভ, আচ্ছা গেভ এটা কি হবে মি, হ্যাঁ গেভ মি, সে গেভ মি এ ব্রোকেন গ্লাস, সে আমাকে একটা কি দিল, ভাঙ্গা কাঁচ, নাকি গ্লাস মানে কি কাঁচ। আমরা গ্লাস মানে কি মনে করি, আমরা গ্লাস মানে শুধুমাত্র যে পানি পান করার যে গ্লাস সেটাকে ভাবে, কিন্তু গ্লাস মানে তো কাঁচ, নাকি বলো। তাহলে এখানে ব্রোকেন, ব্রোকেন আমরা আগেই দেখেছি, আগেই কি দেখেছি যে কখনো কি করা হয়, ইএন যুক্ত করা হয় পাস্ট পার্টিসিপল করার ক্ষেত্রে, এবং এগুলো ব্যবহার হয় প্রিমডিফায়ার হিসেবে। তাহলে সি গেভ মি এ ব্রোকেন গ্লাস, গ্লাসটা হলো নাউন, এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে, এই যে ব্রোকেন। এই ব্রোকেনটা কি, ব্রোকেনটা হলো পাস্ট পার্টিসিপল, ব্রেক ব্রোক ব্রোকেন, ব্রেক ব্রোক ব্রোকেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট পার্টিসিপল কি করে, অতিরিক্ত তথ্য দেয়, এবং এই এবার দেখো প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ আমরা কি করি, আমরা শুধুমাত্র যে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এগুলোই ব্যবহার করি এমন কিন্তু না, এমন কিন্তু না। আমরা যেটা করি যে আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপল শুধু বসাই এমন না, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটাকেও বসাই, আবার আমরা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটাকেও কি হিসেবে, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। ফ্রেজ বলতে আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে তারপরে কি থাকে, তারপরেও কিছু শব্দ থাকে। ফ্রেজ মানেই শব্দগুচ্ছ, তাই না, ফ্রেজ মানেও শব্দগুচ্ছ। দেখো এখানে সিং মি ইন দ্য পার্ক, সিং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। সিং মি ইন দ্য পার্ক, যে পার্কে আমাকে দেখে, হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে, ওকে, সিং মি ইন দ্য পার্ক, হি র্যান অ্যাওয়ে। আচ্ছা একটা বাড়তি হয়ে গেছে, ওকে একটা বাড়তি হয়ে গেছে, সিং মি ইন দ্য পার্ক হি র্যান অ্যাওয়ে। তাহলে এইটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা হলো কি একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমাকে পার্কে দেখে সে পালিয়ে গেল, সে পালিয়ে গেল। তাহলে এটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে। আবার হিয়ারিং দ্য নিউজ, সি বিগ্যান টু ক্রাই, খবরটি শুনে, হিয়ারিং দ্য নিউজ, হিয়ারিং, ওকে হিয়ারিং ভার্বের সাথে কি আছে, আইএনজি রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, হ্যাঁ হিয়ারিং দ্য নিউজ ভার্বের সাথে আইএনজি থাকার ফলে আলহামদুলিল্লাহ, ভার্বের সাথে আইএনজি আছে এবং তারপরে কি আছে, দ্য নিউজ, দ্য নিউজ একটা নাউন ফ্রেজ আছে, সব মিলে কি একটা পার্টিসিপল ফ্রেজ, এবং এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তারপরে দেখো হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং আমরা জানি যে যখন বাক্যের শুরুতে কি থাকে, হ্যাভিং থাকে এবং তারপরে কয়েকটা শব্দ থাকে, তখন এই শব্দগুচ্ছ মিলে কি হয়ে যায়, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, এই শব্দটা কি হয়ে গেছে, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটা শেষ করে, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গেলাম, কাজটা শেষ করে আমরা বাড়ি গেলাম। তাহলে শুধু প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে এমন না, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ছাড়াও, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজও কি হচ্ছে আমাদের এখানে মডিফায়ার হিসেবে এবং প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওকে, তো আমাদের আজকে আমরা শিখছি কি, শুধুমাত্র প্রি মডিফায়ার। ওকে, আমরা শিখছি প্রি মডিফায়ার, আমরা দেখছি শুধুমাত্র প্রি মডিফায়ার অংশটুকু। এবার চলো আমরা শিখব নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভটা কি? নাউন অ্যাডজেক্টিভ হলো যখন একটা নাউন অন্য একটা নাউনের পূর্বে বসে, নাউন সম্পর্কে কি করে, অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। এটা তোমাদের কাছে অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা হয়।
কখন ব্যবহার হবে? একটা নাউন আরেকটা নাউনের পূর্বে এসে বসলে সেটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। যেমন দেখো, হি ইজ এ স্কুল টিচার। টিচারটা হলো এখানে আমাদের, এটা হলো রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ড। হ্যাঁ, এটা হলো রুট ওয়ার্ড বা হেড ওয়ার্ড, এটা একটা নাউন। তার পূর্বে আবার কি বসেছে? আরেকটা নাউন, স্কুল। স্কুলটাও হলো নাউন। এখানে এই স্কুলটা হলো নাউন অ্যাডজেক্টিভ। ওকে, স্কুলটা হলো কি? নাউন অ্যাডজেক্টিভ। একটা নাউনের পূর্বে আরও একটা নাউন বসে কি করছে? নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমরা যদি বলতাম হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক হয়ে যেত। ওকে, কিন্তু সে যে শিক্ষক, এটার আমরা কি করলাম? তার সম্পর্কে আরেকটু অতিরিক্ত তথ্য দিলাম যে হি ইজ এ স্কুল টিচার, সে বিদ্যালয়ের শিক্ষক। একেবারে স্পষ্ট হয়ে গেল। ওকে, মাই ব্রাদার ইজ এ ক্রিকেট প্লেয়ার। এখানে ক্রিকেট প্লেয়ারটা হলো রুট ওয়ার্ড, হেড ওয়ার্ড, নাউন। এই নাউন সম্পর্কে কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? ক্রিকেট। ক্রিকেট এখানে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ এটা হলো নাউন অ্যাডজেক্টিভ। দেখো, নাউনের পূর্বে নাউন, নাউনের পূর্বে নাউন, নাউনের পূর্বে নাউন বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেটা হলো কি? নাউন অ্যাডজেক্টিভ। এবং এখানে ব্যবহার হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে, প্রি মডিফায়ার হিসেবে। আই হ্যাভ বট এ নাইস স্টোরি বুক। বুকটা কি? নাউন, এবং তার পূর্বে বসেছে কি? স্টোরি। এটা হলো নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আরও একটা নাউন বা হেড ওয়ার্ডের পূর্বে ব্যবহার হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা সহজে বুঝতে পারছো নাউন অ্যাডজেক্টিভটা কি? একটা নাউন আরও একটা নাউনের পূর্বে বসবে এবং ওই যে নাউনটা সম্পর্কে কি করবে? অতিরিক্ত তথ্য দেবে, সেটাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের মডিফায়ারের ক্লাস, যেখানে আমরা শিখলাম শুধুমাত্র প্রি মডিফায়ার সম্পর্কে। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে এবং তোমাদের যে প্রি মডিফায়ারের যে সমস্যাগুলো ছিল, আশা করি এই ক্লাস থেকে তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো আমাদের সামনে আমরা কি পোস্ট মডিফায়ারের ক্লাস নেব এবং এই পোস্ট মডিফায়ারের পরে আমরা কি করব? মডিফায়ারটা প্র্যাকটিস করব। তো সামনে আগামী ক্লাসের তোমাদেরকে আহ্বান জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।